আপনার জীবনে সন্তুষ্ট না হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই গল্পটি আপনার জীবন বদলে দিতে। এক সময় একটি কাক তার জীবন নিয়ে খুবই অসন্তুষ্ট ছিল। একদিন সে একটি গাছের ডালে বসে কাঁদছিল। গাছের নিচে একজন সন্ন্যাসী বসেছিলেন। ঠিক তখনই কাকের চোখের জল একটি ফোঁটা সন্ন্যাসীর গালে গিয়ে। সন্ন্যাসী মাথা তুলে দেখলেন কাকটি কাঁদছে। সন্ন্যাসী জিজ্ঞেস করলেন, তুমি কেন কাঁদছো? কাক বলল, হে মহাশয়, আমি আমার জীবন নিয়ে খুবই দুঃখিত। কেউ আমাকে ভালোবাসে, মানুষ আমাকে তাড়িয়ে দেয় এবং আমাকে কিছুই খেতে দেয় না। সবাই আমাকে ঘৃণা করে। এমন জীবনের চেয়ে মৃত্যু ভালো। কাকের কথা শুনে সন্ন্যাসীর হৃদয়ে করুণায় ভরে উঠল। তিনি বললেন, আমাদের যে অবস্থাতেই থাকি না কেন, তাতেই শুধুই হতে শেখা উচিত। কিন্তু কাক সন্ন্যাসীর কথা বুঝতে পারল না এবং কাঁদতেই থাকলো। তখন সন্ন্যাসী বলল, দুঃখ করতে, তুমি বলো তুমি কি হতে চাও। আমার মন্ত্রের শক্তিতে আমি তোমাকে তা বানিয়ে দিতে পারি। একথা শুনে কাক খুবই খুশি হয়ে বলল, হে মহামান্য, আপনি যদি আমাকে অনুগ্রহ করতে চান তাহলে আমাকে একটি রাজহাঁস বানিয়ে দিন। সন্ন্যাসী বলল, ঠিক আছে, আমি তোমাকে রাজহাঁস বানিয়ে দেব, কিন্তু তার আগে তুমি একটি রাজহাঁসের কাছে গিয়ে জেনে আসো সে তার জীবনে সুখী কিনা। তুমি জেনে আসা পর্যন্ত আমি এখানে তোমার জন্য অপেক্ষা করব। কাক আনন্দে উড়ে গেল একটি রাজহাঁসের সাথে দেখা করতে। রাজহাঁসটি পুকুরে সাঁতার কাটছিল। কাক তার কাছে গিয়ে বলল, তুমি কত সুন্দর, তুমি দুধের মতো সাদা, সবাই তোমাকে ভালোবাসে, নিশ্চয়ই তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। রাজহাঁস বলল, না বন্ধু, আমি সুখী নই। পৃথিবীতে অনেক রং আছে, কিন্তু আমার কোনো রং নেই, শুধু সাধারণ। আমি মনে করি টিয়া পাখি পৃথিবীর সবচেয়ে সুখী, কারণ সে অনেক রঙিন। একথা শুনে কাক উড়ে গেল টিয়া পাখির কাছে। সে টিয়া পাখিকে বলল, তুমি খুবই রঙিন এবং সুন্দর, নিশ্চয়ই তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। টিয়া পাখি বলল, না বন্ধু, আমি সুখী নই। মানুষ আমাকে খাঁচায় বন্দি করে রাখে। আমি সবসময় ভয় পাই যে কেউ আমাকে ধরে খাঁচায় বন্দি করে ফেলবে। আমি মনে করি ময়ূরই সবচেয়ে সুখী, কারণ সে আমার চেয়ে বেশি রঙিন। একথা শুনে কাক ময়ূরকে খুঁজতে উড়ে বেড়াতে লাগলো। অবশেষে সে একটি চিড়িয়াখানায় খাঁচার ভেতর একটি ময়ূরকে দেখতে পেল। শত শত মানুষ দেখতে এসেছিল। সবাই চলে যাওয়ার পর কাক ময়ূরের কাছে গিয়ে বলল, প্রিয় ময়ূর, তুমি খুবই সুন্দর। হাজার হাজার মানুষ তোমাকে দেখতে আসে, আর আমাকে দেখলেই মানুষ তাড়িয়ে নেয়। আমি মনে করি তুমি পৃথিবীর সবচেয়ে সুখী পাখি। ময়ূর বলল, আমিও সবসময় ভাবতাম আমি পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং সুখী পাখি, কিন্তু আমার এই সৌন্দর্যের কারণেই আমি এই চিড়িয়াখানায় বন্দী। মানুষ আমাকে আমার রঙিন পালক তুলে নিয়ে সাজসজ্জার জিনিস বানায়, তখন খুব কষ্ট হয়। আমি সুখী নই বন্ধু। ময়ূরের কথা শুনে কাক অবাক হয়ে গেল। সে জিজ্ঞেস করলো, যদি তুমি সুখী না হও তাহলে পৃথিবীর সবচেয়ে সুখী পাখি কে? ময়ূর বলল, আমি খুব ভালো করে চিড়িয়াখানায় পর্যবেক্ষণ করেছি এবং বুঝেছি যে তুমি কাকই একমাত্র পাখি যাকে খাঁচায় রাখা যায় না। মানুষ তোমাকে ধরার চেষ্টা করে না বা বন্দি করে। কয়েকদিন ধরে আমি ভাবছি, আমি যদি কাক হতাম তাহলে আমি স্বাধীনভাবে সব জায়গায় ঘুরে বেড়াতে পারতাম। এ কথা শুনে কাক আবার সন্ন্যাসীর কাছে ফিরে গেল। জীবনের প্রথমবারের মতো কাক কাক হয়ে খুশি হল। সে বলল, হে জ্ঞানীজন, আমি আর কিছুই হতে চাই না। আমি যেমন আছি তাতেই আমি ভালো আছি। আমাদের জীবনেও আমরা প্রায়ই অন্যদের সাথে অপ্রয়োজনীয় তুলনা করি, দুঃখ পাই এবং নিজের ভাগ্যকে দোষ দিই। এর ফলে অসুখের মতো দুষ্ট চক্র তৈরি হয়। আমাদের যা আছে তাতেই সুখী হতে শেখা উচিত। যা নেই তার দিকে তাকিয়ে দুঃখ করা উচিত নয়। পৃথিবীতে সবসময় এমন কেউ থাকবে যার কাছে আপনার চেয়ে বেশি আছে বা কম আছে। যদি আপনি সবসময় অন্যের সাথে নিজেকে তুলনা করেন তাহলে আপনি কখনোই সুখী হতে পারবেন না। যে মানুষ তার কাছে যা আছে তাতেই সন্তুষ্ট থাকে, সেই পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। মনে কখনো নিজেকে অন্য কারোর সাথে তুলনা করবেন না। যদি করেন তাহলে আপনি পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ হয়ে যাবেন।